আজকের রেসিপি হলো সুজির তৈরি ল্যাংচা মিষ্টি। এটা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে সুজি দিয়েও এত মজার মিষ্টি হতে পারে। আর দেখুন আমি কেটে দেখাচ্ছি এবং এর ভেতরটা দেখুন, একদম মিষ্টি। একবার হলে বানিয়ে দেখবেন, আমার রিকোয়েস্ট রইল, কত যে মজার বুঝতে পারবেন। এখানে 250 গ্রাম পরিমাণ তরল দুধ আমি জাল করে নিয়েছি এবং এতে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিলাম এবং লবণ দিলাম 1 চিমটি পরিমাণ এবং চিনি দিলাম আধা কাপ পরিমাণ। এগুলো দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ পরিমাণ। এক হাতে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করব, অন্য হাতে আমি সুজিগুলো এভাবে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে দুধের সাথে এটা মিশে যায়। এভাবে করে সবগুলো দিয়ে দিলাম এবং এগুলো নাড়াচাড়া করতে করতে এটা ঘন একটা ডোয়ের মতো বানিয়ে ফেলছি। আমরা যেভাবে আটা রুটির ডো করি ঠিক নর্মাল ওরকম একটা ডো মতো বানিয়ে ফেলব। দেন এটাকে আমরা নামিয়ে ফেলছি। দেন এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ এতে ঘি অ্যাড করলাম এবং অ্যাড করে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ডোটাকে আমরা ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। খামিরটা গরম থাকা অবস্থায় আমাদের মিষ্টিগুলো বানাতে হবে, তাই বলে বেশি গরম অবস্থায় করতে যাবেন না, জাস্ট কুসুম গরম হলে চলবে। এবং এটা ভালো করে মেখে এখন লেচি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। যদি গোলাপ জামুন বানাতে চান তাহলে গোল গোল শেপ দেবেন। আর আমি এখন গোলাপ জামুন বানাবো না, আমি ল্যাংচা বানাবো। এখন ল্যাংচা যেরকম লম্বাটে শেপের হয় ঠিক সেভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে লম্বাটে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি ল্যাংচা শেপে সবগুলো বানিয়ে নিয়েছি। দেন আমি চুলায় কড়াই বসালাম এবং কড়াই গরম হলে এতে তেল দিলাম। প্রথমে আমরা হাই হিটে তেল গরম করে নেব, তারপর যখন তেল গরম হবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে এগুলো ভেজে নেব। বাস্তে বাস্তে বলে নিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নিত্য নতুন সব রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। এখানে মিষ্টিগুলো ভাজতে ভাজতে যখন কালারটা ল্যাংচার কালার চলে আসছে এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে ফেলছি। এভাবে করে আমরা সবগুলো ভেজে নেব। এখন আমি আরেকটা হাঁড়ি বসালাম চুলায় এবং 3 কাপ পরিমাণ জল, নর্মাল জল অ্যাড করছি এবং যে কাপ দিয়ে আমরা জল দিলাম সেই কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি ভালো করে মিশে যেতে হবে এবং জল যখন ফুটবে তখন আমরা চুলা বন্ধ করে দেব এবং এই চিনির শিরাটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমরা 10 মিনিট রাখবো। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ।